নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি চিকেন কারি রেসিপি। খুব সহজেই বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই রান্নাটা। আসুন বন্ধুরা, দেখে নিই আজকের রেসিপিটা। দেখুন, আমি এখানে এরকম চিকেন নিয়েছি। এখানে 1 কেজি চিকেন আছে। এরকম এখানে নিয়েছি 1 বাটি পেঁয়াজ কুচি, মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা রসুন বাটা, আর নিয়েছি একটু টক দই। টক দইটা আমি এইভাবে ফাটিয়ে রেখেছি। এখানে আলু নিয়ে নিয়েছি। আলুটা আমি এইভাবে কেটে নিয়েছি। একটা বড় আলু 1/2 করে কেটে নিয়েছি। এরকম সাইজে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, নিয়েছি দারুচিনি, গোটা গোলমরিচ, এই দারুচিনি নিয়েছি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি একটু চিনি। দেখুন বন্ধুরা, এই সবগুলো উপকরণ আমি এভাবে গুছিয়ে নিয়েছি রান্নার কাছে। একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এবার এখানে দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। নিয়ে একে একে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আমি এখানে 3টে আলু কেটে নিয়েছিলাম। এভাবে ভালো করে আলুগুলো ছেড়ে দেব। লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আলুগুলোর সাথে মিশিয়ে নেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। এভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নেব। আলুগুলো একটা একটা করে একটা প্লেটে তুলে নেব। এখানে আমার সবগুলো আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেব চিকেনের টুকরোগুলো। এভাবে সব কটা চিকেনের টুকরো আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা বাড়িতে এভাবে চিকেন ভেজে রান্না করে দেখবেন, খুব সুন্দর টেস্ট হয়। একটু নেড়ে নেব। উল্টে পাল্টে দেবো চিকেনগুলোকে। উল্টে পাল্টে এভাবে চিকেনগুলোকে একটু নেড়ে নেব। এখানে আমার একবার চিকেন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। আবারও আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলোকে একটু নেড়ে দেবো। উল্টে পাল্টে নেড়ে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব কটা চিকেন আমি ভেজে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করব। এখানে নিয়েছি লবণ 1 চামচ, নিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব ধনের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দেব জিরের গুঁড়ো 1/2 চামচ, ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেব। টক দইটা আমি আগে ভালো করে ফাটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন দিয়ে দেব শাহি গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব চিকেনের সাথে। ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। চিকেনের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে এইভাবে মিশিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি রেখে দেব। এখন চিকেন ভাজার কড়াইতে দিয়ে দেব চিনি। চিনিটা দিলে গ্রেভি কালারটা খুব সুন্দর হয়। চিনিটা দিয়ে এইভাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা।
দিয়ে দেবো তেজপাতা। ফোড়নের জন্য আমি যেগুলো নিয়েছিলাম, গোটা গোলমরিচ, দারুচিনি, লবঙ্গ, এলাচ সবগুলো দিয়ে দেবো। দিয়ে এভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এভাবে ভালো করে একটু মিশিয়ে নেব। পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আরো একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দেবো আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেব আদা রসুনটাকে। এখন দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে একটু নেড়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আমি এখানে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। একটা ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে আর একটু ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। চিকেনটা আমার ভালো করে কষা হয়ে গেছে। আলুগুলো দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। চিকেনটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো একটু গরম জল। আপনারা কিন্তু চিকেনে অবশ্যই গরম জল ব্যবহার করবেন। গরম জলটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নেব। খুন্তিটা দিয়ে আর একটু জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে একটু নেড়ে নেব। এখানে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। যেহেতু আগে আমি গরম মশলা ব্যবহার করেছিলাম, তাই এখন আর গরম মশলা দেব না। দেখুন তৈরি হয়ে গেল আমার চিকেন কারি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন। চিকেনটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আলু কতটা ভালো সিদ্ধ হয়েছে আপনারা দেখুন। আলু ভালো সিদ্ধ হয়েছে। চিকেনটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন চিকেন কারি। এখন আমি চিকেন কারিটা ভাতের সাথে পরিবেশন করব। আপনারা চাইলে রুটির সাথেও খেতে পারেন। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।